আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই গ্র্যানি স্কোয়ারটি ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি ফ্লাওয়ার মোটিফে করা, আর মাল্টি কালারের যে কোনো কাজই আসলে খুব ভালো লাগে। কাজটি করার জন্য আমি সামার ইয়ার্ন মিডিয়াম থিকনেসের ইয়ার্ন সেটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতা এবং হুক ইউজ করতে পারেন। আর আমি যেহেতু মিডিয়াম থিকনেসের সুতা নিয়েছি, তার জন্য 2.5 mm হুক ইউজ করেছি। এ ধরনের কাজ দিয়ে আপনারা ব্যাগ, কুশন কভার, টেবিল ক্লথ, ম্যাট, এছাড়া ওভেন কভার যে কোনো কিছু বানাতে পারবেন। যদি চিকন সুতায় করেন তাহলে শাল, সোয়েটার, স্কার্ফ এই ধরনের কাজগুলো করতে পারবেন। স্পেশালি ব্যাগ বানানোর জন্য এই ধরনের প্যাটার্নগুলো পারফেক্ট হয়। তো শুরুতেই আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে নিলাম। এরপর আমি একটি চেইন করে নিব। আরও একটি চেইন করলাম। দুইটি চেইন করে নেওয়ার পর আমি 2DC টুগেদার করব। এই যে 3টি লুপের ভেতর আমি একসাথে কুশিন করাবো। চেইন করব 1 2 3। 3 চেইন করে নেবার পর এই রিংয়ের ভেতর আমি আবারও 3DC টুগেদার করব। 3 চেইন 3DC টুগেদার। তো আমি 3DC টুগেদার করে নিলাম। এরপর আবারও 3 চেইন করলাম এবং এই রিংয়ের ভেতর আবারও 3DC টুগেদার করব। 3DC টুগেদার করে নিলাম। 1 2 3 3 চেইন করে নিলাম। এরপর আবারও 3DC টুগেদার করব। ওয়ান টু থ্রি 3 চেইন করলাম। প্রথমে যে 2DC টুগেদার করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এই যে ফাইনাল আউটলুকটা এরকম আসবে। এরপর আমি সুতাটা কাট করে নিলাম। এরপর আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। সেকেন্ড রাউন্ডের জন্য আমি শুরুতেই স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পর আমি একবার ইয়ার্ন ওভার করে নিব। এরপর এই যে 3DC টুগেদারের থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 3 চেইনের যে স্পেসটা ছিল, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পর একটি চেইন করব। এরপর 3 চেইনের যে স্পেস ছিল সেখানে ডাবল ক্রোশে করব। 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে। টোটাল আমি 4টি 1 চেইন 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও 1 চেইন করব।
এবং 3DC টুগেদারের ফ্রন্ট পোস্টে আমি একটি ডাবল ক্রোশে করব, 1 চেইন করব, আবারও 3 চেইনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 1 চেইন, 1 ডাবল ক্রোশে 1 চেইন, 1 ডাবল ক্রোশে 1 চেইন, 1 ডাবল ক্রোশে 1 চেইন করে নেব। টোটাল 4 বার করব। 1 চেইন, 1 চেইন, এই যে 3DC টুগেদারের এই স্পেস থেকে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপর আবারও 3 চেইনের স্পেসে 4 ডাবল ক্রোশে করব এবং প্রতিটি ডাবল ক্রোশের মাঝে 1 চেইনের স্পেস রাখব। One chain, front post DC, 1 chain, next 3 chain space, 4 double crochet, each double crochet 1 chain space. ওয়ান চেইন করে নিলাম। এরপর আমি শুরুতে যে ডাবল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড শেষে আউটলুকটা এরকম আসবে। এরপর আমি থার্ড রাউন্ডের জন্য স্লিপ নট করে নিব। একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এই অংশ থেকে একটি হাফ ডাবল ক্রোশে করব। 1 চেইন স্পেস, হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। পরে 1 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব, 1 2 1 চেইন, সেম স্পেস, 2 ডাবল ক্রোশে, 1 2। এই যে নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 1 চেইনের যে স্পেসটা আছে সেই 1 চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশে করব একটি। এরপরে আবারও পরের স্টিচ থেকে একটি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 1 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এই যে স্টিচটা আছে এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। 1 চেইন স্পেস, সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে, নেক্সট 1 চেইন স্পেস, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে, নেক্সট 1 চেইন স্পেস, হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিব। 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিলাম।
এরপর নেক্সট স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপরে যে ফ্রন্ট পোস্টটা হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট যে 1 চেনের যে স্পেসটা আছে সেই 1 চেনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচ থেকে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। আশা করি বুঝতে পেরেছেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু এটাকেও ছোট সাইজের স্কোয়ার হিসেবে ইউজ করতে পারেন। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর এই যে কর্নারের যে স্পেসটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 2 3 4 চেন করে নিব। 1 সিঙ্গেল ক্রোশে 4 চেন। এরপর আমি নেক্সট 2টি স্টিচ স্কিপ করে থার্ড নাম্বারের যে স্টিচটা আছে সেই থার্ড নাম্বার স্টিচে একটি 3DC টুগেদার করব। 1 চেন করে নিলাম। এরপর 1 স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে নেক্সট স্টিচে আমি আবারও 3DC টুগেদার করব। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে 3DC টুগেদার করে নিব। 1 চেন করব, 1 স্টিচ স্কিপ করব। এরপর নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি 3DC টুগেদার করব। আবারও 1 চেন করব, 1 স্টিচ বা নেক্সট স্টিচ স্কিপ করে 1 স্টিচ স্কিপ নেক্সট স্টিচ 3DC টুগেদার। 1 চেন, 1 stitch skip, next stitch 3DC together. ওয়ান চেন করে নিলাম, 2 3 4 চেন করে নেওয়ার পর এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 4 চেন করব, 1 2 3 4 চেন করে নিলাম। এরপর সেম প্যাটার্নটা আমি বাকি 3টি সাইডেই রিপিট করব। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যেভাবে করেছি একইভাবে 2টি স্টিচ, শুরুতে 2টি স্টিচ স্কিপ করব। ফ্রন্ট স্টিচ যেইগুলো আছে ফ্রন্ট পোস্টের স্টিচগুলোতে আমি প্রত্যেকটা ফ্রন্ট পোস্টের যে স্টিচগুলো আছে সবগুলো স্টিচেই 3DC টুগেদার করে নিব। অর্থাৎ 3টি ডাবল ক্রোশে একসাথে করে নিলাম। 1 চেন করব, নেক্সট স্টিচ বা 1 স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে আবারও 3DC টুগেদার করে নিব। ওয়ান চেন, সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা কমপ্লিট করব। তো এই যে আমার এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। পরের রাউন্ডের জন্য আবারও স্লিপ নট করব।
এরপর এই যে সিঙ্গেল ক্রোশে থেকে আমি একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 চেনের যে স্পেস ছিল সেখানে 4 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। এই যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, 1 চেন স্পেস 1 সিঙ্গেল ক্রোশে, প্রত্যেকটা 3DC টুগেদার যেখানে আছে সেখানে আমি একটি করে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। আর 1 চেনের যে স্পেসটা আছে সেই 1 চেনের স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে করব। 3DC টুগেদারের আপার স্টিচে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে এবং 1 চেনের স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে। প্রতিটি আমি 3DC টুগেদারের আপার স্টিচে একটি করে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। 1 2 3 4 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরে যে সিঙ্গেল ক্রোশের কর্নার স্পেসে সিঙ্গেল ক্রোশে থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 4 চেন স্পেস 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। এরপর 3DC টুগেদারের আপার স্টিচ থেকে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, 1 চেন স্পেস সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট 3DC টুগেদারের আপার স্টিচের সাথে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে এবং 1 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে। একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটাও কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ওয়ান চেন করে নিলাম এবং নেক্সট স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, মানে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এরপর ইয়ার্ন ওভার করে নিব 2 বার এবং 3rd নাম্বার যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে তার সাথে আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর 1 চেন করব এবং সেম স্টিচে আবারও 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। সেম স্টিচে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। 1 চেন করব, আবারও 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। টোটাল আমি 5 সেট 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব এবং প্রত্যেকটা 2 ট্রিপল ক্রোশে টুগেদারের মাঝে 1 চেনের একটি করে স্পেস রাখব। 1 চেন করে নিচ্ছি, সেম স্টিচে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। ওয়ান চেন 2 ট্রিপল ক্রোশে টুগেদার। টোটাল আমি 5 সেট 2 ট্রিপল ক্রোশে টুগেদার করেছি। এরপর 1 চেন করে নিলাম। এখন আমি এই যে ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে ছিল তার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচ থেকে কর্নার স্পেসে যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। কর্নার স্টিচে সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। থ্রি 4
4 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 4 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে তার আপার স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 4 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 4 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4। নেক্সট সিঙ্গেল ক্রোশে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর দুইবার ইয়ার্ন ওভার করে নিব। এরপর থার্ড নাম্বার যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে তার আপার স্টিচে আমি 5 সেট 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব এবং প্রত্যেকটা 2 ট্রিপল ক্রোশে টুগেদারের মাঝে 1 চেনের একটি করে স্পেস রাখব। ট্রিপল ক্রোশে করার জন্য দুইবার করে ইয়ার্ন ওভার করে নিতে হবে। ওয়ান চেন 2 ট্রিপল ক্রোশে টুগেদার, one chain, 2 triple crochet together, one chain, 2 triple crochet together, one chain করে নিলাম। এরপর কর্নারের যে আমার ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে তার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। এরপর ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী 4 চেনের যে 4 স্টিচ যে আছে সিঙ্গেল ক্রোশে সেই 4 স্টিচে আরও 4 সিঙ্গেল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশটা কমপ্লিট করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং একটি স্লিপ নট করে নিব। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এই যে আমার ফার্স্ট যে 2 ট্রিপল ক্রোশে টুগেদার আছে তার থেকে আমি 2টি স্টিচ আগে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই যে 1 সিঙ্গেল ক্রোশে করলাম এবং পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর হচ্ছে আমার থার্ড নাম্বার স্টিচটা হবে 2 ট্রিপল ক্রোশে টুগেদার। এই যে 2 ট্রিপল ক্রোশে টুগেদার থেকে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেনের যে স্পেস আছে সেই 1 চেনের স্পেসে 2 হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 2 ট্রিপল ক্রোশে টুগেদার থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 1 চেনের যে স্পেসটা আছে সেখানে আবারও আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এই অংশটা একটু খেয়াল করুন। থার্ড নাম্বার যে আমার 2 ট্রিপল ক্রোশে টুগেদার আছে সেখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর 1 চেইন করে একই স্পেসে আরও একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। টোটাল আমি এখানে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এটা কিন্তু আমার কর্নারের অংশ হবে। এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট ট্রিপল ক্রোশে টুগেদার থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেই 1 চেনের স্পেসে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিব। 1 2। এরপর নেক্সট ট্রিপল ক্রোশে টুগেদার থেকে আমি একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার জন্য একবার ইয়ার্ন ওভার করে নিতে হবে এবং 2টি করে লুপের ভেতর টোটাল 2বার কুশিন করাতে হবে। এরপর আমার নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমার একটি কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেল।
এরপর আমি সিঙ্গেল ক্রোশে করে নিব আবারও। আমার যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। লাস্ট স্টিচের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং লাস্ট স্টিচটাতে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। 1 চেনের যে স্পেস আছে সেখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব 1 2। এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে নেব, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট 1 চেনের স্পেসে 2 হাফ ডাবল ক্রোশেট করব। এরপরে যে 2 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে আবারও আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, 1 চেইন করব এবং একই স্টিচে 1 ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 চেন স্পেসে 2 হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেই 1 চেন স্পেসে 2 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 2 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচের সাথে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং পরের স্টিচ থেকে নেক্সট কর্নারের একটি স্টিচ আগে পর্যন্ত যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এরপর আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, চেন করে নেব 1 2, এই দুটি চেনকে একটি হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা স্টিচে এই রাউন্ডে একটি করে হাফ ডাবল ক্রোশেট হবে। তবে প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সবগুলো স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর 1 চেনের যে স্পেসটা আছে সেখানে 1 হাফ ডাবল ক্রোশে 1 চেন 1 হাফ ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ কর্নার স্পেসে 1 হাফ ডাবল ক্রোশে 1 চেন 1 হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপর আবারও নেক্সট স্টিচ থেকে প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো কর্নার স্পেসে আমি 1 হাফ ডাবল ক্রোশে 1 চেন 1 হাফ ডাবল ক্রোশে করে নেব। এরপর যতগুলো আমার স্টিচ আছে সবগুলো স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করব।
আপনারা যদি চান লাস্ট লাইনে ডাবল ক্রোশেটও করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, আবার চাইলে কিছু নাও করতে পারেন বা সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন। তো এই যে কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশেট করব এবং কর্নারে যে 1 চেন স্পেস আছে সেখানে 1 হাফ ডাবল ক্রোশে, 1 চেন, 1 হাফ ডাবল ক্রোশে করে নেব। এরপর শুরুর যে আমি স্টিচটা আছে সেকেন্ড চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেন করে আপনারা কাট করে নেবেন। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক। আপনারা এগুলো দিয়ে ব্যাগ, কুশন কভার করতে পারেন। ব্যাগ এবং কুশন কভারের জন্য এই ধরনের গ্র্যানি স্কোয়ারগুলো মানে খুবই পারফেক্ট প্যাটার্ন বলতে পারেন। তো ভালো থাকুন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।